আমি ডাক্তার তাহানা জোহানি। আমি ডার্মাটোলজিস্ট হিসেবে আছি জালাল মেমোরিয়াল হসপিটালে। এখানে আমি রবি থেকে বৃহস্পতি আ সন্ধ্যা 5:30 থেকে 9টা পর্যন্ত চেম্বার করি। আজকে একটি কমন বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটি হচ্ছে দাঁত। আমরা এটাকে বলি মেডিকেলের ভাষায় ডার্মাটোফাইটোসিস অথবা রিংওয়ার্ম। আ এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, মাথা থেকে পা পর্যন্ত যেকোনো জায়গায় হতে পারে। 40 রকম ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, 40 রকম টাইপ আছে এবং বডির বিভিন্ন স্থান অনুযায়ী এগুলোকে নামকরণ করা হয়। এটা সাধারণত হয় ক্লোজ কন্ট্যাক্টে হয়, পেট যারা ব্যবহার করেন তাদের থেকে এটা হতে পারে। একজনের কাছ থেকে এটা আরেকজনের কাছ থেকে ছড়াতে পারে। গোল, গোল চাকা, চাকা হয় এবং খুবই চুলকায়। বিশেষ করে যেগুলো চাপা জায়গা আছে, বগল বা কুঁচকি সেসব জায়গায় খুব বেশি এটা হয়। পায়ে হতে পারে, হাতে হতে পারে, ইভেন মাথাতেও হতে পারে। তো এটার জন্য আমাদের করণীয় হচ্ছে আ ভেজা যেসব জায়গাগুলো আছে, আমাদের ঘাম যেসব জায়গায় জমে, সেইসব জায়গাগুলোতে এটা বেশি হয়। এইজন্য আমাদের শরীর শুকনা রাখতে হবে এবং যেসব খাবারগুলোতে আমাদের অ্যালার্জি হয়, বিশেষ করে চিংড়ি মাছ বা গরুর গোশত, এগুলোতে কারো, কারো যদি অ্যালার্জি থাকে সেখানে আরও প্রবণতাটা বেশি হয়। যারা ডায়াবেটিস এর পেশেন্ট, যাদের ইমিউনিটি কম, তাদের এটা বেশি হয় এবং এগুলো থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? শরীরটা শুকনা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রতিদিনের যেসব আন্ডারগার্মেন্টস আমরা ব্যবহার করি, সেগুলো থেকে আমাদেরকে প্রতিদিনের কাপড় ধুয়ে তারপর ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় এখন যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে স্টেরয়েড ব্যবহার করা। হাত আন্দাজ যে গ্যাকোজিমা অথবা স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করে দাঁতটাকে আরও বেশি কমপ্লিকেটেড পর্যায়ে নিয়ে যাই। এজন্য হাত আন্দাজে কোনো ওষুধ না খেয়ে আমরা একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হই। প্রপার অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন যেগুলো আছে, আইট্রাকোনাজল অথবা আরও যেগুলো আছে টার্বিনাফিন, এগুলো ব্যবহার করে অ্যাপ্রোপ্রিয়েট রোগ ডায়াগনোসিসের মাধ্যমে এবং কিছু, কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যেরকম স্কিন স্ক্র্যাপিং টেস্ট, এগুলো করে আমরা ফাঙ্গাল হাইফি যদি পাই, এক্ষেত্রে আমরা সুন্দর একটা চিকিৎসা দিয়ে রাখতে পারি এবং এ থেকে সম্পূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।